আজকে দেখাবো আপনাদেরকে একটু অন্যরকম দৃশ্য। আজকে আমরা চলে এসেছি পিকনিকে, সেখানকার কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরবো। এসছি আমরা বহরমপুর পাতালেশ্বরে। এটা হচ্ছে শিব মন্দির। দেখছেন, এটা পুরোটা পাথরের তৈরি। আর সেই মন্দিরের পাশে আছে ঘোরার মতো ছোট্ট একটি পার্ক। আর ছোট ছোট কিছু ভিতরে মন্দির আছে। আর পাশে আছে বড় একটা ঝিল, সেই ঝিলটা দেখার মতো। আর ন্যাচারাল পরিবেশ, ঘোরার মতো দৃশ্য। তো দেখছেন সেই পার্কে অনেক ধরনের মিক্স ফুল গাছ লাগানো আছে। সেটা আজকে আপনারাকে পার্টিকুলার দেখাচ্ছি না, ওভারঅল দেখাচ্ছি। দেখছেন সব ধরনের ফুল গাছ আছে। রক্ত গাঁদা থেকে শুরু করে নর্মাল হলুদ গাঁদা থেকে শুরু করে সব ধরনের শীতকালীন ফুল। ভিতরটা খুব সুন্দর, দেখার মতো পরিবেশ। মিডিল বরাবর রাস্তা আছে। আর দু সাইডে সেই বাগানগুলো করা আছে। আর ভিতরে অনেকগুলো পাতাবাহার গাছ আছে। আর অনেক বড় বড় গাছ আছে। সেই গাছগুলো কালার করে দেওয়া হয়েছে। আর দেখছেন রাস্তাটা ঢালাই করে দেওয়া হয়েছে, সেই মিডিল বরাবর রাস্তা। আর এগুলো সেই গাঁদা চারা বসানো হয়েছে ছোট ছোট। আর এইদিকে আমার বন্ধুগুলো ঘুরে বেড়াচ্ছে। অনেকে আমরা পিকনিক স্পট থেকে একটু ভিতরে এসেছি, পার্কের ভিতরে। পিকনিকটা হচ্ছে মন্দির থেকে একটু দূরে ফাঁকা মাঠটায়। আর এখানে শুধু ঘোরার জায়গা। তো আমরা চলে এসেছি সকাল সকাল এই দিকটা ঘোরাফেরা করতে। লাস্টে আমরা সেখানে পিকনিক স্পটে যাব সকালবেলা। তাই এখানে একটু ভিড়টা কম আছে। যত বেলা হবে ভিড় এখানে বেড়ে যায়। একদম প্রাকৃতিক পরিবেশ, ঘোরার মতো। দেখছেন ভিতরটা খুব একটা ছোট না, বড়র মধ্যেই আছে। আর এদিকটা আছে পিটুনিয়া, দু তিনটে কালার আছে। আর এই দিকটা আছে চাইনিজ টগর। পিটুনিয়া গাছগুলো বসার জন্য লাইন বাই লাইন। ভিতরে গোবর সার তৈরি করা আছে। দেখছেন ভিতরটা পুরোটাই একদম বাগান। একদম ন্যাচারাল দৃশ্য। অনেকগুলো পাতাবাহারের গাছ আছে ভেতরে। আর এই দিকটা এখনো ফুল গাছ এভাবে রেডি হয়নি। শুধু রেলিংটা চাইনিজ টগর দিয়ে দেওয়া আছে। আর ভিতরটায় ছোট ছোট চারা বসানো আছে, সেই গাঁদাগুলো, বারোমাসি গাঁদার চারা। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা বসানো আছে, রেডি হয়নি। এরা আগে পিছে করে বসাচ্ছে যেন পার্কটা দেখতে ভালো লাগে। একসাথে বসালে সবগুলো একসাথে ফুল হয়ে শেষ হয়ে যাবে, তাই এরা আগে পিছে বসিয়েছে। এখানে শীতকালটায় মেইনলি শীতকালে লোকজন আসে বেশি। পিকনিক স্পট আছে পাশে, তাই। আর এই মন্দিরের টানে সবাই আসে। দেখছেন ভিতরটা শুধু বাগান করা আছে। একদম বড় জায়গা, পুরো গ্রামের পরিবেশের মতো। আর ভিতরে ছোট ছোট অনেকগুলো মন্দির করা আছে। এদিকে সব ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। দেখছেন সবাই আমরা একসাথে এসেছি, অনেকে, তার মধ্যে পার্কে এসেছি কেউ কেউ ঘুরতে। এদিকটা আরেক সাইডটা, রাস্তার অপোজিট সাইডটা, এই সাইডটাও ঘিরে আছে রেলিং দিয়ে। আর রেলিং এর ভিতরে গাছ লাগানো। এটা হচ্ছে মেন রাস্তা, সেই শিব মন্দিরের পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। এটা ঢুকে ডান ডান সাইডটা, আগে দেখালাম ওটা বাঁ দিকটা। ডান সাইডটা তো অনেক ধরনের গাছ লাগানো আছে। ভিতরে অনেকগুলো কাগজ ফুলের গাছ আছে, যেটাকে আমরা বুগেনভেলিয়া বলে থাকি। আর এই দিকটাও ফুল গাছ বসানো হয়েছে।
এটা আগের বার খুব সুন্দরভাবে সাজানো ছিল, এবার ফুল গাছগুলো দেরি করে বসিয়েছে। এটা হচ্ছে সেই রাস্তা। লাইটিং এর ব্যবস্থা আছে, সন্ধ্যার পর থেকে লাইটিংও জ্বলে। এই যে মেন রাস্তা, সবাই প্রবেশ করছে। গাছগুলো একদম কালার করে দেওয়ার জন্য খুব সুন্দর দেখাচ্ছে দূর থেকে। এখন আমরা সামনের দিকে যাব, সেটা সামনে গিয়ে কিছুটা এগিয়ে গেলে একটা ঝিল দেখা যাবে। এটা মন্দির, সবাই ভিতর থেকে বেরোচ্ছে। আরেকটা মন্দির এটা। ভিতরে জায়গাটা একদম ঘোরার মতো জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো বসার জায়গা করা আছে। এটা একদম ভিতর সাইডটা। আর এটা হচ্ছে ঝিলের পাশেটা, এটা দিয়ে নেমে গেলে পুরো একটা ঝিল আছে বড়, দেখতে পাচ্ছেন বিশাল আকারের সেই ঝিল। ঝিলের সাইডটা এখন আমরা সেই পার্কটা দেখাচ্ছে ঝিলের সাইড থেকে। এটা বাইরের পোর্শন থেকে দেখাচ্ছি, দেখছেন ওটা মাটি দিয়ে অনেকটা উঁচু করে দেওয়া আছে প্রাচীর ঘিরে। আমি এখন নিচ থেকে দেখাচ্ছি এটা। এটা হচ্ছে সেই পার্কের বাইরের সাইডটা, মন্দিরের বাইরের পোর্শন। আর তার বাইরে একদম বাইরে দেখছেন একদম একটা ঝিল আছে বড়। সেই ঝিলে অনেক পরিযায়ী পাখি দেখা যায় এখানে। আর এখানে আছে অনেক পদ্ম গাছ। এখান থেকে পদ্ম পাতা অনেকে তুলে নিয়ে যায়, অনেক ফুলও হয়, সেটা দেখাবো একটু পরে। এই যে দেখছেন পদ্ম গাছগুলো অনেক হয়ে আছে, ফুলও হয় এখানে। পাতাগুলো অনেকে তুলে নিয়ে যায় হোটেলে। পুরো একদম দেখার মতো ন্যাচারাল দৃশ্য, দেখতে খুব সুন্দর লাগে। আর ভিতরে আছে দেখছেন সব ছোট ছোট পাখি বসে আছে জলে অনেক। সবগুলো পরিযায়ী পাখি, সিজনাল আসে। একদম দেখানো যাচ্ছে না দূর থেকে, একদম জলে বসে আছে দেখছেন। এই যে উঠছে, ডানা মেলে উঠছে, আবার বসে যাচ্ছে। এটা ছিল সেই মন্দিরের বাইরের পোর্শনটা, একদম একদম ন্যাচারাল দৃশ্য। আর এর থেকে সামনে এগিয়ে গেলে, কিছুটা এগিয়ে গেলে সে আমাদের পিকনিক স্পটটা, এর পাশ দিয়ে হেঁটে যেতে হয় সেই স্পটে। এখানে আসলে পিকনিক করলে কি নিজের মতো টাইম পাস করানো যায়, যেহেতু একদম নিরিবিলি জায়গা। এখানে অতিরিক্ত ভিড় হয় না, কিন্তু বড় বড় স্পটগুলোতে প্রচুর ভিড় হয়, সেক্ষেত্রে নিজের মতো থাকা যায় না। যেহেতু আমরা এখানে 50 থেকে 60 জন এসেছি, তো নিজের মতো ঘোরাফেরা খাওয়া দাওয়া হয় এখানে। এখন আমরা সামনের দিকে চলে যাব। এটা হচ্ছে সেই রাস্তা দিয়ে হেঁটে আসার পথে আরেকটা মন্দির, শিব মন্দির পার করে। আর এই মন্দিরটা পার করে এগিয়ে গেলেই আমাদের পিকনিক স্পটের পিছনে। এখন এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সব খাবার রেডি। বেগুনি থেকে ফ্রাইড রাইস, এইদিকে আর রেডি হয়ে গেছে স্যালাড। আর এইদিকে রেডি হচ্ছে সাদা ভাত অপশনাল আকারে, সবাই যেহেতু ফ্রাইড রাইস খান না তাই। এদিকে আছে আলু ভাজা। আমরা ঘোরাফেরা করতে করতে এদিকে পুরো খাওয়া দাওয়া পুরো রেডি। আর এদিকে আছে পনির, চিকেন, দেখতে পাচ্ছেন চিকেন কারি কি সুন্দর কালার এসছে। আর এইদিকে আমরা সবাই বসে গেছি এখন খেতে। স্যালাড দেওয়া হয়েছে, যে যার মতো খেতে শুরু করেছে। আমরা এখন একে একে সবাই খেয়ে নেব, একবারে সবাই হবে না। এই ছিল আজকে পিকনিকের কিছু দৃশ্য, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম।